আসসালামু আলাইকুম আরিনা। ওয়ালাইকুম সালাম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। তুমি তো আজকে তোমার হাতে ডোপামিন ডিটক্স বইটা দেখতে হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা। আজকে এটা রিভিউ দিব। এটা লিখছে হচ্ছে থিবাউট মিউরিস। আর ডোপামিন হচ্ছে এক ধরনের হরমোন, আর বিজ্ঞানের ভাষায় একে হচ্ছে বলা হয় নিউরোট্রান্সমিটার। এটা হচ্ছে আমাদের মানবদেহে এবং মানবদেহের মস্তিষ্কে এবং শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। ডোপামিন আমাদের আনন্দের অনুভূতি জায়গাতে সক্রিয়ভাবে কাজ করে। আহ, ডোপামিন রিলিজ করে এমন সব কাজ থেকে 24 ঘন্টা বা একটা নির্ধারিত সময় পর্যন্ত বিরত থাকাই হচ্ছে ডোপামিন ডিটক্স। বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে আহ, লক্ষ্যবিন্দুতে স্থিরতা ধরে রাখা খুবই কঠিন একটি বিষয়ে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে অতিরিক্ত সময় ব্যয়ের ফলে এই অবস্থা। আমাদের এই কাজগুলো করার মাধ্যমে অতিরিক্ত হারে ডোপামিন রিলিজ করে, যার কারণে আমরা এগুলোর পেছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি। আর ফলশ্রুতিতে দেখা যায় আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গড়িমসি করছি। ডোপামিন ডিটক্স বইটিতে মেইনলি কিছু উপায় বর্ণনা করা হয়েছে, যে কিভাবে এই ডোপামিন নিঃসরণ কমানো যায় এবং কোনো রকম গড়িমসি ছাড়াই আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো কিভাবে সম্পাদন করতে পারি সেই সম্পর্কে। ডোপামিন ডিটক্স বইটিতে লেখক আমাদের 3 ধরনের স্বতন্ত্র ডোপামিন ডিটক্সের সাথে পরিচয় করিয়েছেন। একটি হলো 48 ঘন্টা ডোপামিন ডিটক্স, দ্বিতীয়টি হলো 24 ঘন্টা ডোপামিন ডিটক্স, এবং সর্বশেষ যেটি অর্থাৎ তৃতীয়টি সেটি হচ্ছে আংশিক ডোপামিন ডিটক্স। 48 ঘন্টা ডোপামিন ডিটক্সটি সবচেয়ে বেশি কার্যকরী। আমরা যদি 48 ঘন্টার জন্য যেসব কাজ অর্থাৎ যেগুলো আমাদের আসক্তি সৃষ্টি করে বা ডোপামিন রিলিজ করে অতিরিক্ত হারে, সেই কাজগুলো থেকে যদি আমরা দূরে থাকি তাহলে কিন্তু আমাদের আসক্তিটা কমে আসবে। 24 ঘন্টার ডোপামিন ডিটক্সও ঠিক এরকমই, আর আংশিক ডোপামিন ডিটক্সও বেশ কার্যকরী যদি তা নিয়মিত মানা হয়। ডোপামিন ডিটক্স বইটি পড়ার মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে ডোপামিন নিঃসরণ কমানো যায় এবং কোনো রকম গড়িমসি ছাড়াই আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। ডোপামিন ডিটক্স বইটি সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ, তাই এই বইটা আমাদের একবার হলেও পড়া উচিত। ধন্যবাদ। আচ্ছা, আরো অনেক কিছু ছিল তাই না বইটাতে? চিনি এক ধরনের, মানে কি কি কাজগুলা করলে মানে আমাদের মদ, জুয়া, আমাদের চিনি আমাদের সমাজে যে কাজগুলো আমরা খারাপ বলি সাধারণত, তাই না, সামাজিক ভাবে সেগুলা করলে ইন্টারেস্টিংলি হচ্ছে ডোপামিন অনেক বেশি রিলিজ করে। রিলিজ হয়, তাই না? আর যে সাধারণ কাজগুলো সেগুলা আমাদের যেগুলা করতে ইচ্ছা করে না, যেমন বই পড়তে ইচ্ছা করে না, তাই না, ধর্মীয় উপাসনা করতে ইচ্ছা করে না খুব বেশি, এগুলোতে কিন্তু ডোপামিন রিলিজ হয়। তবে সেটা পরিমাণ মতো হয়, তাই না, হ্যাঁ, পরিমিত হয় আর কি। তো আমাদের ডোপামিন কিন্তু রিলিজ হইতে হবে, তাই না, কিন্তু সেটা পরিমিত পর্যায়ে যেন থাকে। সেটা যেন কখনো মানে মানে যেটা অতিরিক্ত যেন না হয়, তাই না? অতিরিক্ত হলেই সেটা আমরা তখন সেটার প্রতি কি হয়ে যাবো, আসক্তি আশ্বস্ত হয়ে হয়ে যাবে, যাব। অর্থাৎ আমরা ডোপামিনের দাস হয়ে যাবো। হুম, ডোপামিন যেদিকে যেতে বলবো আমি সেদিকে যাবো। তো আমাদেরকে, আমাদের সবাইকে আসলে এই বইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি পড়া উচিত। যাতে কিভাবে আমরা, আর এই বইটাতে মূলত হচ্ছে ডোপামিন, মানে কারা যদি কেউ যদি ডোপামিনের প্রতি আসক্তি হয়ে যায় বা দাস হয়ে যায়, তো কিভাবে এটা থেকে রিকভার করতে পারে, তাই না, সেই বিষয়গুলো তুমি অলরেডি বলেছো, হ্যাঁ। 3টা বিষয় বলেছো। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে স্যার।